আমি আলোচনা শুরু করছি। মুর্শিদ কেবলা তশরিফ এনেছেন, ধন্য। আমাকে অর্ডার দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর উপর আলোচনা করার জন্য। মুর্শিদ কেবলা এই আলোচনাটা শুরু করলেই ঘন্টার পর ঘন্টা করতেন, ঘন্টার পর ঘন্টা আলোচনা করতেন মুর্শিদ কেবলা। আমাকে বলছেন এই বিষয়ের উপর আলোচনা করবা। শুরুই করেছি, ইনশাআল্লাহ আরেকদিন আমি মুর্শিদ কেবলার এই অর্ডার মতে আপনাদেরকে আলোচনা শুনবো। তবে আজকেও কিছু কথা আমি শেয়ার করছি আপনাদের সাথে। ইমানের বিষয়, ইমানের ব্যাখ্যা অনেক ভাবে হয়, অনেক দিক থেকে ইমানের ব্যাখ্যা করা যায়। এখন আমি যেটা বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ। আল্লাহ বলেন কারা ঈমানদার হবে সেটা আগে বুঝে নিতে হবে। সুন্নি মানে ঈমানদার। বিশ্বাস করেন কি করেন না? সুন্নি মানে কি? কারা কারা সুন্নি হাত তুলে বলি। সুন্নি মানে কি বলেন না? কি ঈমান? ঈমানদার মানে বলেন, ঈমানদার মানে সুন্নি। এটা সুন্নি, নিজেকে সুন্নি বললেন, অনেক ভালো কথা। আমি সুন্নি, আমি মুমিন। যে সুন্নি হবে তাকে অবশ্যই প্রিয় নবীকে আল্লাহর জাতে পাকের নূর বিশ্বাস করতে হবে। ঠিক না বেটি? আমরা প্রিয় নবীকে জাতে পাকের নূর বিশ্বাস করি কি করি না? হাত তুলে বলে করি কি করি না? এটা ঈমানি অবস্থান। ঠিক না বেটি? যারা প্রিয় নবীকে আল্লাহর নূর স্বীকার করে না, আল্লাহর জাতে পাকের নূর স্বীকার করে না, তারা কোরআন বিরোধী, হাদিস বিরোধী, কালেমা বিরোধী, তারা ঈমান বিরোধী, তারা সুন্নি নয়। ঠিক না বেটি? সুন্নি চৌধুরী, তালুকদার, ভুইয়া নামের মতো বংশীয় উপাধি নয়। সুন্নি মানে ঈমানদার। ঈমানদার মানে ঈমান আকীদা যার আছে তাকে ঈমানদার বলে। ঈমানি আকীদা হলো প্রিয় নবী আল্লাহর জাতে পাকের নূর। ঠিক না বেটি? প্রিয় নবীর সাথে আল্লাহর কি হয়েছে বলেন? কি হয়েছে? দিদার হয়েছে, সাক্ষাৎ হয়েছে। আল্লাহর নূর, তাই আল্লাহর সাথে দিদার। ঠিক না বেটি? আল্লাহর নূর, তাই তার সাথে দিদার। এজন্য যারা আল্লাহর নূর স্বীকার করে না তারা দিদার স্বীকার করে না, মেরাজ স্বীকার করে না। ঠিক না বেটি? কারণ মেরাজ স্বীকার করলে আল্লাহর নূর প্রমাণ হয়। ঠিক না বেটি? এজন্য সুন্নি ঈমানি আকীদা হলো প্রিয় নবীর সাথে আল্লাহর পর্দা ছাড়া অপলক নয়নে দিদার হয়েছে। সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন তো? বলেন করেন তো? মেরাজ শরীফ। তাই মেরাজ শরীফ আমাদের জন্য ঈদে আজমের পরে দ্বিতীয় সর্বোচ্চ আনন্দের দিন। ঈদে আজম আমাদের সর্বোচ্চ আনন্দের দিন। কি আনন্দের দিন? ঈদে আজমে কি হয়েছে? জোরে বলেন, কি হয়েছে? প্রিয় নবীর শুভাগমন উম্মতের জন্য সর্বোচ্চ আনন্দ কিনা? বলেন আনন্দ কিনা? এই সর্বোচ্চ আনন্দকেই আরবিতে বলা হয় আজম। ঈদে সর্বোচ্চ আনন্দ, ঈদে। যারা ঈদে আজম মানেই তারা প্রিয় নবীর প্রকৃত উম্মত। যারা ঈদে আজমকে স্বীকার করে তারা প্রিয় নবীর উম্মত দাবিদার হলেও উম্মত। কেননা প্রিয় নবীর উম্মত ঈদে আজম স্বীকার করতে পারে? বলেন পারে না। তাই মিলাদুন নবী বলেন, অনেকে বলছেন আমরা মিলাদুন নবী বলা কুফরি বলছি না। আমরা বলছি ভাই ঈমানের জন্য, প্রিয় নবীর শানের জন্য। মিলাদুন নবী আদম আলাইহিস সালামেরও আছে, ঈসা আলাইহিস সালামেরও আছে, সকল নবীর মিলাদুন নবী আছে। এটা প্রমাণ সত্য। আর মিলাদ শব্দের অপব্যাখ্যা করে অনেকে প্রিয় নবীর শানে বেয়াদবি করে যে নবীর জন্ম, অনেকে বলে নবীর মৃত্যু। নাউযুবিল্লাহি মিন যালিক। মিলাদ শব্দের অপব্যাখ্যা করে, যদিও আমাদের বুজুর্গানের দিন আইম্মায়ে কেরাম তারা এই মিলাদকে অপব্যাখ্যা করে নাই। তারা মিলাদ বলতে বুঝতো প্রিয় নবীর আগমন। ঠিক না বেটি? কিন্তু বর্তমানে মিলাদ শব্দের অপব্যাখ্যা চলে। মিলাদ কথা বলে তারা প্রিয় নবীর বার্থডে পালন করে, জন্মদিন পালন করে। আমরা বলছি না নবীর জন্মদিন নয়, আমরা বলছি প্রিয় নবীর আগমনের শুকরিয়া আদায় করতে হবে। ঠিক না বেটি? নবীদের জন্মদিন হয় না। ঠিক না? নবী রাসূল দুনিয়া ভিত্তিক নয়।
বিশেষ করে আমাদের প্রিয় নবী 63 বছরের নবী নন, তিনি আউয়াল, তিনি আখির, তিনি জাহির, তিনি বাতিন। শুধু শব্দ বললে হবে না, বিশ্বাস করতে হবে তিনি আছেন, তিনি ছিলেন, তিনি এখনো, তিনি কখনো, তিনি সত্তরে, তিনি সব যুগে, তিনি হলেন আমাদের রাসূল। ঠিক না বেটে? অতএব প্রিয় নবীর শানে মিলাদুন নবী না বলে আমরা ঈদ আযম বলি। আপনাদেরকে কাফের বলছি না, আসুন আপনারা বলুন লা তাকুনু রাইনা ওয়া কুনু উনজুরনা। কোরআনের আয়াত দিয়ে ফয়সালা দিচ্ছেন। যখন শানে রিসালাতে বিয়াদবি হয়, শানে রিসালাতে অবমাননা হয়, সাহাবায়ে কেরামকে বলা হয় আমার প্রিয় নবীর সাহাবী, তোমরা আমার নবীর শানে রাইনা বলিও না, উনজুরনা বলো। এর মানে শানে রিসালাতে যেটা সর্বোচ্চ সেটাই বলো। ও সুন্নি ঈমানদার, আপনাদেরকে বলছি, যদি প্রিয় নবীকে ভালোবেসে থাকেন, প্রিয় নবীর শান বুঝতে চান, প্রিয় নবীর শান তুলে ধরতে চান, প্রিয় নবীর শানে অবমাননা থেকে নিজেকে মুক্ত রাখতে চান, আসুন 12 রবিউল আউয়ালকে আমরা ঈদ আযম বলি। রাজি আছেন কে? হাত তুলে বলুন। তাহলে আমরা 12 রবিউল আউয়ালকে কি বলবো? কাউকে হিংসা বিদ্বেষ করে নয়, শানের রিসালাত তুলে ধরার জন্য। ঠিক না বেটি? যেটা শানের রিসালাত উঠবে, সর্বোচ্চ হবে, সেই শব্দটা কার? বলেন, সেই শব্দটা কার? যে কাগজে প্রিয় নবীর শান দেখবো, সেই কাগজটা নিচে থাকবে না, সেই কাগজটা আমার মুখে থাকবে, মাথায় থাকবে। ঠিক না বেটি? কারণ ওই কাগজে নারে রিসালাত আছে, ওই কাগজে প্রিয় নবীর শান আছে, প্রিয় নবীর নাম আছে। ওই কাগজ আমি নিচে রাখতে পারি না, মুখে রাখবো, মুখে রাখবো, মাথায় রাখবো। ঠিক না বেটি? তাই শানের রিসালাত আমার জন্য সর্বোচ্চ মর্যাদা থাকতে হবে। ঠিক না বেটি? অতএব ঈদে মেরাজ শরীফ, ঈদ আযমের পরবর্তী সর্বোচ্চ ঈদ প্রিয় উপস্থিতি। আমরা যে সালাতু সালাম করি, আমরা সুন্নি যারা, আমাদের আকীদা, ঈমানি আকীদা হলো সালাতু সালাম ঈমানি ফরজ। কি ফরজ? জোরে বলেন, কি ফরজ? আরে জোরে বলেন, কি ফরজ? ঈমানি ফরজ। পড়লে পড়লাম, না পড়লে নাই। আমরা এমন সালাতু সালাম পড়ি না। ঠিক না বেটি? আমরা কেবল আযানে নয়, কেবল একামতে নয়, ঘরে ঢুকতে নয়, ঘর থেকে বের হতে নয়, কেবল মাহফিলে নয়, কেবল মসজিদে নয়, কেবল অন্যান্য ভালো কাজে নয়, আমরা সালাতু সালাম আমাদের জীবনে, আমাদের মরণে সর্বক্ষণ সবসময় সালাতু সালামের উপর শ্বাস প্রশ্বাস ফেলতে হবে। তাহলে আমি সুন্নি দাবি করতে পারবো। ঠিক না বেটি? সময় ভিত্তিক সালাতু সালাম পড়বেন, সকাল আর সন্ধ্যা, এক ওয়াক্ত দুই ওয়াক্ত সালাতু সালাম না, সারাক্ষণ সর্বদা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি আমি সর্বক্ষণ আপনি নবীর জন্য সালাতু সালাম আদায় করব। সুবহানাল্লাহ বলেন না? সব সময় সর্বক্ষণের মধ্যে নামাজ আছে কিনা? একামত, জোরে বলে, একামত, আযান, মাহফিল, মজলিস, সেমিনার, সবখানে সালাতু সালাম পড়া, এটা ঈমানি চরিত্র, ঈমানি নিদর্শন। ঠিক না বেটি? আপনাদের এখানে হয়তো আযানে হয়, একামত হয়, দেখিয়েন, বানিয়ে বলবেন না হয়নি, না হলে যোগ করবেন। ঠিক না বেটি? দলিল লাগবে না, থাকলেও লাগবে না। কেন লাগবে না? কারণ শানের রিসালাত দলিল উরুদে। সুবহানাল্লাহ বলেন না? যে দলিল দিয়ে শানের রিসালাত বুঝতে চায় সে বেঈমান। ঠিক না বেটি? আমরা শানের রিসালাত দলিল দিয়ে বুঝবো না, আমরা শানের রিসালাত ঈমান দিয়ে বুঝবো, হৃদয় দিয়ে বুঝবো। শানের রিসালাত তো দলিল চাইতে হয় না। কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে দলিল চাইবে, কেউ যে কাফের কিনা দলিল চাইবে, আর আমাদের দুশমন মুনাফিক কিনা দলিল চাইবে, সে কখনো প্রিয় নবী আপন হতে পারে না। ঠিক না বেটি? সাবধান, সাবধান, সুন্নি জনতা সাবধান। যেমন তেমন করে সুন্নি দাবি করবেন না, যে কারোর পিছনে ঘুরে ঘুরে সুন্নি দাবি করবেন না, ঈমান নষ্ট করবেন না। সুন্নি হয়ে থাকতে হলে সব বাতিল থেকে মুক্ত থাকতে হবে। ঠিক না বেটি? সব বাতিল থেকে। আমি কিন্তু ক্লোজ করে দিচ্ছি, ঈমানি আকীদা অনেক আছে। তো বলছিলাম, যা কিছু শানের রিসালাত, যা কিছু ঈমান, ঈমানি আকীদা, সব কিছু বিশ্বাস আমাকে করতে হবে কিনা? হবে কিনা? না হলে কি ঈমানদার দাবি করতে পারবো? সুন্নি দাবি করতে পারবো? তাহলে ঈমানি আকীদা নিয়ে মুর্শিদ কাবলা আছেন, উনি আমাদেরকে নসিহত দান করবেন, আমরা অন্য সময় আলোচনা করব। এতটুকু। হ্যাঁ, শুধু ঈমানি আকীদা বিশ্বাস করলে হবে না। শুধু আমি ঈমানি আকীদা সব মানলাম, সব বিশ্বাস করলাম, প্রিয় নবী আল্লাহর নূর, সালাতু সালাম ঈমানি ফরজ, ঈদে মেরাজ শরীফ হাজির নাজির, প্রিয় নবী হায়াতুন নবী নন, সকল হায়াতের মূল হায়াত। সুবহানাল্লাহ বলেন না?
আর যে বলেন সুবহানাল্লাহ। আমরা শহীদ দিবস 10 মুহররমকে মানলাম মুসলিম মিল্লাতের জাতীয় শহীদ দিবস, মানবতার মুক্তির শহীদ দিবস। 23 সেপ্টেম্বর আজাদ দিবস আল আরব সৌদি আরব হয়েছে, তা আমরা সেটা আজাদ দিবস। এভাবে ইমানি সব বিষয় মানলাম, কিন্তু আমি বাতিল ছিলাম না, বাতিল থেকে মুক্ত হলাম না। কিছুক্ষণ এক বাতিলের বিরুদ্ধে বলে আরেক বাতিলের সঙ্গী হয়ে গেলাম, হবে না। ঠিক না বেটি? সব বাতিল থেকে সুন্নিও দাবি করে, আবার আছে কি নাই? আপনাদের এলাকায় মনে হয় এরকম কেউ নাই, আমাদের ওদিকে একটু একটু দেখা যায়। এখানে আসেনি? থাকলে সাবধান হয়ে যান, আপনাদেরকে দূরে টানার জন্য, কাছে টানার জন্য বলছি। ঠিক না বেটি? সুন্নি বলবেন, বাতিলের সাথে আঘাত করবেন, এ সুন্নি আমাদের না আল্লাহরও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি, বলেন ফিস-সিলমি, সব বাতিল থেকে মুক্ত হয়ে ইসলামে পবিত্র হয়ে প্রবেশ করো। অপবিত্র মানুষের ইসলাম দরকার নাই। ঠিক না বেটি? অপবিত্র মানুষের দরকার না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে আমার কাছে আসিও না, সর্ববাতিল মুক্ত না হয়ে আমার কাছে আসিও না, তোমরা সর্ববাতিল থেকে পবিত্র না হয়ে আমার কাছে আসিও না। আল্লাহর কাছে দরকার সর্ববাতিল মুক্ত মুসলমান। আল্লাহর কাছে দরকার ঈমানি দ্বারাই নিজের জীবন উৎসর্গকারী মুসলমান। ঠিক না বেটি? কারবালার ময়দানে ইমাম হুসাইন ডাক দিয়েছেন, লাব্বাইকা ইয়া ইমাম হুসাইন। দাঁড়ে দামে দেখেন নাই, এরকম সুন্নির দরকার আল্লাহ। ঠিক না বেটি? নাকি বেঈমান? মুনাফিকি করবেন, আবার সুন্নি দাবি করবেন। ইমাম হুসাইনের নাম বলবেন, ইমাম হুসাইনের খুনির পক্ষে জিকির করবেন, স্মরণ করবেন, মাওলা আলীর স্মরণ করবেন, আহলে বাইতের স্মরণ করবেন, মাওলা আলীর শত্রুর গুণগান গাইবেন, ওই মাওলা আলীর শত্রুর নামে এই ব্যানার করে মাহফিল করে সাজাবেন, আবার আহলে বাইতের আপন দাবি করবেন। এরা কি সুন্নি? এরা কি সুন্নি? ওদের থেকে সাবধান হতে হবে কিনা? তাহলে সুন্নি হলে কোন বাতিলের সাথে আঘাত করা যাবে না। সুন্নি আন্দোলন কোন বাতিলের সাথে আঘাত করেছে? কারো কাছে একটা প্রমাণ আছে? সাহস করে দাঁড়ান। কোন বাতিলের সাথে সম্পর্ক করেছে? আমার মুর্শিদ কেবলা বলেন, নবীর পক্ষে 16 আনা। কয় আনা? 16 আনা মানে পরিপূর্ণ। ঠিক না বেটি? তাহলে সুন্নি আন্দোলন মানি সব বাতিল থেকে মুক্ত, সব বাতিলের বিরুদ্ধে সংগ্রামী আন্দোলন। সত্য না মিথ্যা? মাঠে ময়দানে আছে কি নাই? কোন সময়ের জন্য কি দুরন্ত ছিল? জিমিয়ে ছিল? কোন বাতিলকে কি প্রশ্রয় দিয়েছিল? বলে না প্রশ্রয় দিয়েছিল? সেটা ইসলামের নামে বাতিল হোক, নামে বাতিল হোক, অন্যান্য রাজনীতির নামে বাতিল হোক, যে কোনো বাতিলের বিরুদ্ধে সুন্নি আন্দোলন আছে কি নাই? ইনসানিয়ত বিপ্লব আছে কি নাই? আপনারা সুন্নি দাবি করেন, এই সুন্নি আন্দোলন ইনসানিয়ত বিপ্লব বাদ দিয়ে যান কোথায়? মুক্তির প্ল্যাটফর্ম বিশ্ব সুন্নি আন্দোলন, ইমান রক্ষার প্ল্যাটফর্ম বিশ্ব সুন্নি আন্দোলন, জীবন রক্ষার বিপ্লব বিশ্ব ইনসানিয়ত বিপ্লব। ঠিক না বেটি? আপনাদের জন্য কারবালার মিশন, সিফিনের মিশন, বদরের মিশন, উহুদের মিশন আছে। এই মিশন বাদ দিয়ে যান কোথায়? যাবেন তো বিপদে পড়বেন। ডেঞ্জার এলাকা। কি এলাকা? ডেঞ্জার এলাকা, ডেঞ্জার জায়গা, ডেঞ্জার দল। ওইসব দলে যাবেন, ওইসব মতে যাবেন, ওইসব ব্যক্তির পিছনে চলবেন, ওইসব পীরের মুরিদ হবেন, ডেঞ্জার এলাকায় পড়বেন। ঠিক না বেটি? এই ডেঞ্জার দুনিয়ার ডেঞ্জার নয়, আখিরাতের ডেঞ্জার। সব ধ্বংস হয়ে যাবে। আপনারা ধ্বংস চান না মুক্তি চান? মুক্তি কে কে চান? হাত তুলে বলি। আল্লাহু আকবার। উপস্থিতি, তাহলে সর্ববাতিল থেকে আমরা মুক্ত হতে চাই কি চাই না? আমরা সুন্নি হয়ে কি কোন সুন্নির সাথে সম্পর্ক রাখবো? বলেন সম্পর্ক রাখবো। শেরে বাংলা রহমতুল্লাহকে দেখি নাই, মুর্শিদ কেবলা দেখেছেন, ওয়াজ করেছেন একসাথে। শেরে বাংলা মাহফিলে গেলে মুর্শিদ কেবলাকে বলতেন, তুমি যাও, তুমি মাহফিল করো, আমি তোমার মাহফিল শুনবো। সুবহানাল্লাহ বলেন না? ইনি ওই জমানার আলেম। সুবহানাল্লাহ। তিনি সেই আলেম যিনি জালালউদ্দিন আল কাদেরীর মতো আলেম বানান। ঠিক না বেটি? তিনি সেই আলেম যিনি প্রফেসর সালাউদ্দিন সাহেবের মতো আলেম বানিয়েছেন। ঠিক না বেটি? তিনি ওই যে, যাক নাম বলছি না, কেউ বলবেন আবার বদনামি করছি না, ছোট মুখে বড় কথা বলছি না, সাবধান হয়ে যান। ঠিক না বেটি? যেমন তেমন যেটা সেটা বলবেন না। মানে মাদ্রাসায় উঠেই ঢুকতেই, এমন এমন কিছু মাদ্রাসা আছে ঢুকেই বিরোধিতা করে। এদের চর্চা শুধু এটা, এদের সিলেবাসের মধ্যে লেখা আছে মনে হয়, এই মাদ্রাসায় পড়লে আগ্রাবাদের পীর সাহেবের বিরোধিতা করতে হবে।
এটা মনে সিলেবাস ভিত্তিক কাজ, ঠিক না বেদিক? আমরা দেখি তো, ঠিক না বেদিক? এই জন্য শিক্ষকরা চুপ থাকলে তারা তো চিনে মুর্শিদ কেবলাকে, ঠিক না বেদিক? কোন শিক্ষক, কোন যোগ্য শিক্ষক আমি দেখি না বিরোধিতা করতে, কিন্তু ওই শিক্ষক যে শিক্ষক গুলো মুর্শিদ কেবলাকে চিনে না, ওই ছাত্র যারা মুর্শিদের সোহবতে আসে নাই, আল্লাহর ওলি ইমাম আহলে সুন্নাতে শাইখুল হাদিস উস্তাদুল উলামাকে চিনে না, তারাই বিরোধিতা করে, ঠিক না বেদিক? তবে কোন বিরোধিতা টিকবে না, যত বিরোধিতা করছেন মুর্শিদের পায়া তত পাচ্ছে, ঠিক না বেদিক? মুড়ি দূরে সরে যাচ্ছে, মুড়ি তারা যুক্ত হচ্ছে, ঠিক না বেদিক? আশেককে দূরে সরে যাচ্ছে না, আশেক আরো যুক্ত হচ্ছে, ঠিক না বেদিক? কোন বাতিল, কোন বিরোধিতা, কোন ষড়যন্ত্র কাজে বলে আসবে? তাহলে আমরা ওয়াদা করেছি সর্ববাতিল মুক্ত হতে, চাই কি চাই না? কোন অসন্নির সাথে সম্পর্ক, আগে কোন অসন্নি আসলে মসজিদ দিয়ে ফেলতেন, এরকম কাজ কালচার এই এলাকায় ছিল কিনা? এক সময় ছিল কিনা? সেরকম বলতেন যে বাতিল ঢুকলে মসজিদ দিয়ে ফেলে। যাক, এটা একটা ইমানি অবস্থান, এটা বাতিলের প্রতি ঘৃণা, খেয়াল রাখবেন। বাতিলকে কতটুকু অ্যাটাক করতে পারতেন সেটা বড় কথা নয়, বাতিলের প্রতি ঘৃণাটাই হকের দিকে আপনত্ব বাড়াবে, ঠিক না? ঘৃণাটা এমন থাকতে হবে, না হলে কিছুদিন এই বাতিল ভালো, কিছুদিন এই বাতিল ভালো, সব বাতিল ভালো, সবাই যে নামাজ পড়ে, সবার দাড়ি, সবার টুপি, সবাই এক কোরআন, সবাই এক হাদিস বলে বলে মানুষকে বিভ্রান্ত করতেছে কিনা? কিন্তু আমরা সুন্নিরা বেঁচে থাকতে কোন অসুন্নিদেরকে জায়গা দেব না, ঠিক হবে? আমরা প্রকৃত সর্ববাতিল মুক্ত সুন্নি হয়ে থাকতে চাই কি চাই না? হাত তুলে বলি আবার আমিন, আমিন, আমিন। যাক, আপনাদের চাওয়ার প্রতি আমার দোয়া থাকবে, মুর্শিদ কেবলা তো দোয়া করবেনই, তবে সবার প্রতি উদাত্ত আহ্বান, যদি সুন্নি হয়ে থাকতে চান, ঈমান রক্ষা করতে চান, এটা প্রমাণিত। আমি আপনাদেরকে বলছি আসার জন্য তা নয়, আমি আপনাদেরকে বলছি আসতেই হবে, আমি অপশন রাখছি না, না আসলে চলো, আসতেই হবে, সুন্নি আন্দোলনে আসতেই হবে, তবে সর্ববাতিল মুক্ত হতে পারবেন। না হলে কোনো না কোনো বাতিলের সাথে যুক্ত হয়ে যাবেন আপনারা অজ্ঞাতে, ঠিক না বেদি? আমার মুর্শিদের কাছে আসতেই হবে, ঠিক না বেদি? ইমাম হায়াতকে যতই বিরোধিতা করেন, ইমাম হায়াত আপনার জন্য লড়ছেন, ঠিক না বেদি? ইমাম হায়াতের যতই বিরোধিতা করছেন, ইমাম হায়াত আপনার পক্ষে কাজ করতেছেন, ঠিক না বেদি? আজ না হয় কাল আসতে, আজ না হয় কাল আসতে, আজকে আসলে লাভ বেশি কিনা? বলেন বেশি কিনা? সুন্নি আন্দোলনে আসবেন তো? সুন্নি আন্দোলনে আসবেন, সুন্নি আন্দোলনে থাকবেন, সুন্নি আন্দোলন করবেন। সুন্নি আন্দোলন শিয়াবাদ মুক্ত কিনা? খারিজিবাদ, ওয়াহাবিবাদ, তৌহিদিবাদ, জঙ্গিবাদ, বস্তুবাদ, অমুকবাদ, তমুকবাদ, সববাদ, এটাই হলো সুন্নি আন্দোলন, ঠিক না বেদিক? তাহলে সুন্নি আন্দোলন আপনারা থাকবেন, থাকবেন। আমাদের প্রত্যেকের মানবতার, আমাদের রাজনীতির নাম প্রচলিত রাজনীতি নয়, মানবতার রাজনীতি, মুক্তির রাজনীতি, স্বাধীনতার রাজনীতি, অধিকারের রাজনীতি, সব মানুষের মুক্তির রাজনীতি, তার নাম হলো ইনসানিয়তের রাজনীতি, ঠিক না বেদিক? আমরা যদি ইনসানিয়ত থাকে, আমাদের প্রিয় নবীর দেওয়া খেলাফত ইনসানিয়ত যদি আমাদের কাছে থাকে, আমরা অন্য কোন রাজনীতি করতে পারি? অন্য কোন প্রান্তে রাজনীতি যেতে পারি? মারামারিতে যেতে পারি? হানাহানিতে যেতে পারি? পিটাপিটিতে যেতে পারি? দখলদারিতে যেতে পারি? আমাদের মুক্তির রাজনীতি হলো মানবতার রাজনীতি। কেউ আমাদেরকে দুশ্মন ভাববেন না, আমরা আপনাদের পক্ষে, ঠিক না বেদিক? আমরা আপনাদের জন্য কাজ করছি, একদিন না একদিন বুঝবেন। এখন দল টানা হয়ে গেছেন, হয়তো বিভিন্ন দলে যুক্ত হয়েছেন, বুঝতেছেন না, একদিন না একদিন বুঝবেন ইমাম হায়াত আপনার জন্য, আমার জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য লড়াই করছেন, ঠিক না বেদিক? সর্বশেষ ওয়াদাবদ্ধ হবেন আপনারা, আপনারা যতদিন বেঁচে থাকবেন, সুন্নিদের জন্য সুন্নি আন্দোলন, সব মানুষের জন্য ইনসানিয়ত বিপ্লবে তারা তারা আজীবন থাকতে চান, হাত তুলে বলি।